ওয়েলকাম টু প্লেস ব্লগ। এটা ২৬ তারিখের ব্লগ ছিল। আমরা সবাই মুভি দেখি, তো আমরা অনেক লেট করে উঠি। আর এদিকে আমাদের ছোটো বোনও কুকুরের বাবুগুলোর সাথে সে একদম খেলা শুরু করে দেয় আর একদম মলা হয়ে যায়। তো আমি বলতেছিলাম পরিষ্কার হয়ে আসো, তারপর কোলে নিব। আর মামি আমাকে এক গাদা পিঠা দেয়। আর এই যে ছোটো বাবু প্রস্তুত যাওয়ার জন্য, সো সবাই ব্যাগ ট্যাগ গুছাচ্ছিল। সেই সময় সে ব্যাগের মধ্যে বসে পড়ছে। তো আমি বলছি ঢুক ঢুক, তোরে আমরা প্যাকেট করে দিব। হ্যাঁ, বুনু ঢাকায় যাবে। টাটা। হাই রে, এটা কি পড়ছে? কিসের? একটা আলিসা বাবু, আলিসা। এই যে বাবু বাবু বাবু, এই যে বাবু, আমি বাবু ধরি। আদর করো, আদর। ঘুম পাড়ায় দাও। বলো বাবু ঘুমাও, বলো বাবু ঘুমাও। হাই চাঁদ মামা। মুখে হাত দেয় না, কুকুর ধরে মুখে হাত দেয় না। বলো আয় আয় চাঁদ মামা। আলিসা বলো আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। তারপর এচ্ছি আলিসা ঘুমায় পড়ছে, মুখে হাত দিছে কুকুর ধরে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদের হয়েছে, এখন হাত ধোবা। চলো চলো হাত ধোবা। যেহেতু ভাপা পিঠা বানাইছিল ওই দিন, তাই চুলা গরম ছিল, তো মামি ভাত বসায় দেয়। তো তখন আমি মামিকে বলি আমাকে একটু মার ভাত দিও, কারণ আমাদের সচরাচর মার ভাত খাওয়া হয় না, যেহেতু রাইস কুকারে করা হয়। তো আমি ওই দিন অনেক দিন পর মার ভাত খাই। তারপর একটু প্রে করা হয়। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম ভাইকে বিদায় দেওয়ার জন্য। তো ভাই বড়দের সবাইকে প্রণাম করতেছিল। এটা হলো আমার মামি, আমার প্রিয় মামি। আর ওই যে ছোটো মামা। সো ছোটো মামা ছোটো মামিকে প্রণাম করার পর টার্ন আসে আমাদের ভাই বোনের। তো এটা আমার ছোটো বোন মুক্তা আর আমার ভাইয়ের খুব ভালো বন্ডিং ওদের, মানে ওরা পিঠাপিঠি ভাই বোন। তো আমরা অনেক মারামারি দুষ্টামি করতাম। একদম আমার ছোটো বোনটা মুক্তা একদম কেঁদে দিছিল ভাইয়ের জন্য, কারণ ভাইকে সে অনেক মিস করে। তো সবার সাথে হাগিং করার পর টাইম টু লিভ। ফ্লাইট ছিল ভাইয়ের 3টার দিকে, কিন্তু ছোটো আন্টি আমাদের 12টার দিকে নিয়ে গেছে, মানে কার ডাকছে। একদমই লেট করতে চায় না। গতবার ফ্লাইট মিস করার কারণে অনেক টাকা ওদের গেছে। তো আন্টি বলছে এবার একদম তাড়াতাড়ি যাবা। তো দিদি আর ভাই যাচ্ছে আজকে, মানে 26 তারিখে ওই দিনকা। আর পরের দিন আন্টি আর আমার আরেকটা বোন ওরা যাবে। তো ভাইদের গুড বাই বলে দেওয়ার পর মামিরা আমি বলি যে মামি আমাকে এখানে একটু নিয়ে যাও, মার সাথে নিয়ে আসতো। আমাকে আসতে হবে, আমার লোন আছে। প্রায় আসতাম নানুর সাথে। এদিকে আসলেই আসতাম। তখনই তোমার নানুর আবার একটু কিস্তি টিস্তি দেওয়ার ছিল, লোন থাকতো, ওইখানে টাকা তুলতো অনেক সময় আসলে। মামি আমার ব্লগ দেখে, মাঝে মাঝে দেখি। তো ওইটা আমার ভাই দিছে, ওই মূর্তিটা মামারিয়া, সেটাই দেখতে আসছি। সবাই প্রার্থনা করে দেখি। সেটা গরু আছে। তারপর এই দিকটা মনে নাই অতটা, মনে হচ্ছে সবকিছু নতুন নতুন। সে কবে আসছি। ওই যে জলপাই গাছটা, জলপাই কুড়াই, বাহ, ওই দিকে জলপাই গাছ পড়ছে। এই যে এখানে নানুর হাত ধরে ধরে আসতাম এই প্লেসে মার সাথে। কি যেন নাম ওই আঙ্কেলটা? সিরিল না সিরিল মনে হয় নাম। আচ্ছা যাই হোক, ওই আঙ্কেলের সাথে দেখা হইতো। সমিতি লোন নিতাম এখানে। রাজহাঁস ছিল মামি, ওগুলো নাই এখন। না এখন ওগুলো নাই, ভেড়া আর কিছু গরু আছে। কি সেমিনারিতে। আচ্ছা, মানে কিভাবে কিসের যে তখন কি জানি বিএনপি কি জানি গন্ডগোল হচ্ছিল না, মানে একদম ডেড তখন। না ডেট হয়নি, তাহলে বাঁচে গেছে। 2টা গুলি করছিল, বাঁচে গেছে। ওখানে আসলেই ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে। তারপর চলে আসলাম বাড়িতে এসে একটু বোনের সাথে আবার খেলাধুলা করি। এটা কি ভাষা? ওদের কাছে যাও, মারবা না। তারপর লাঞ্চ টাঞ্চ করে টার্ন হয় আমার। আছি তো আমি, এই যে কি বুনু, এদিকে বুনু, টাটা 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 দে তো, টাটা টাটা। আমার আরও থাকতে ইচ্ছা করতেছিল, কিন্তু করার কিছু নাই, যেতেই লাগবে।
টাটা, আবার আসবো। হ্যাঁ, আবার দেখতে আসবো। এই মোমেন্টটা অনেক কষ্ট করে আমি এডিট করতেছি আর আমাকে এত মিস করতেছি। ফার্স্ট টাইম দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।